শুনলাম প্রবাসীদের নাকি সহজ শর্তে সর্বোচ্চ 10 লাখ টাকা পর্যন্ত প্রবাসীদের ঋণ দিবে। তো আসলে নিউজটা দেখে একদিক থেকে ভালো লাগছে, আরেক দিক থেকে খারাপও লাগছে। ভালো লাগছে প্রথমত, প্রবাসীরা যদি প্রবাসে কোনো কাজ করতে যায় বা কোনো বিজনেস করতে যায়, সেক্ষেত্রে তাদের জন্য এটা উপকার হবে। তারা দেশ থেকে যদি কিছু লোন পায়, সেই টাকাটা এখানে নিয়ে এসে তারা ব্যবসা করতে পারবে এবং বাংলাদেশে প্রচুর রেমিটেন্স যাবে। হ্যাঁ, তো এই ঋণটা পাওয়ার জন্য যে শর্তগুলো তারা দিয়েছে, এটাও খুব ভালো লেগেছে যে ব্যাংকের মাধ্যমে অর্থাৎ বৈধ চ্যানেলে আপনাকে রেমিটেন্স পাঠাতে হবে। সেই রেমিটেন্সের রেকর্ড যাচাই করে যখন আপনি লোনের জন্য অ্যাপ্লাই করবেন, সেই রেকর্ডটা যাচাই করবে যে আসলে কি আপনি ব্যাংকের মাধ্যমে টাকা পাঠাইছেন কি না, সেগুলো যাচাই করে তারপরেই আপনাকে লোনটা তারা দিবে। এটা খুবই সুন্দর, সিস্টেমটা ভালো করেছে। তবে আমার কথা হচ্ছে এটা যে প্রবাসীদের এই সুযোগটা দিচ্ছেন যারা প্রবাসে আছে, যাদের ভিসা আছে, মূলত সরকার তাদেরকে এই ফ্যাসিলিটিটা দিচ্ছে। সহজ শর্তে সর্বোচ্চ 10 লক্ষ টাকা পর্যন্ত তাদেরকে ঋণ দিবে। তার জন্য বৈধ পথে ব্যাংকে টাকা পাঠাতে হবে এবং ঋণের কিস্তির টাকাটা আপনি প্রবাস থেকে যে টাকাটা পাঠাবেন ব্যাংকে, সেই টাকা থেকে তারা মাসে মাসে সেটা কেটে নেবে। তো এখন আমার প্রশ্ন হচ্ছে এটা যে যারা প্রবাস থেকে চলে গেছে, হ্যাঁ, দেশে চলে গেছে, তারা কিছু করতে চাচ্ছে, যদি সরকার তাদেরকে নিয়ে কোনো উদ্যোগ গ্রহণ করে, তাদেরকে ভালো একটা প্রশিক্ষণ মাধ্যমে তাদেরকে উদ্যোক্তা তৈরি করে দেওয়া বা তাদেরকে ব্যবসার জন্য অল্প পরিমাণ সুদে সহজ শর্তে তাদেরকে কিছু ঋণ দেওয়া, যাতে করে তারা বাংলাদেশে কোনো কাজ করতে পারে, কাজ করে যেন তারা তাদের পরিবারটা চালাতে পারে, যেন টাকা উপার্জন করতে পারে। এতে করে অনেক প্রবাসী উপকৃত হবে। কারণ অনেক প্রবাসী আছে এখানে অসুস্থতা থেকে তারা অসুস্থ হয়ে চলে গেছে। অনেক প্রবাসী আছে কোম্পানিতে কাজ নাই, কাজ না থাকার কারণে তাদেরকে কোম্পানি দেশে পাঠিয়ে দিয়েছে। হ্যাঁ, এবং অনেক প্রবাসী আছে তাদের পারিবারিক সমস্যার কারণে তাদেরকে যাইতে হয়েছে, কিন্তু যাওয়ার সময় সে ওই পরিমাণে টাকা নিতে পারে নাই। অনেকেই নিতে পেরেছে, তারা গিয়ে ব্যবসা করতেছে। আর যারা টাকা নিতে পারে নাই, তারা ওই দেশে গিয়ে চাকরিও করতে সমস্যা হয়, অথবা চাকরি করলে অল্প টাকা বেতনে চাকরি করে, আর ব্যবসা করতে ইচ্ছা থাকলেও মূলত টাকার জন্য তারা ব্যবসা করতে পারে না। তো সেই সকল প্রবাসীদেরকে যদি খুঁজে তারা যদি লোনের জন্য যায়, তাদেরকে একটা প্রশিক্ষণ দিয়ে অথবা তাদেরকে লোনের মাধ্যমে সহযোগিতা করা হয়, লোন দিয়ে সহজ শর্তে এবং স্বল্প পরিমাণ সুদে যদি ঋণ দেওয়া হয়, সেক্ষেত্রে প্রবাসীরা অনেক বেশি উপকৃত হবে। কারণ প্রবাসীরা প্রবাসে থেকে দেশের জন্য রেমিটেন্স পাঠায়, অনেক পরিশ্রম করে। এখানে যারা প্রবাসে আছেন তারা বিষয়টা জানেন, যারা প্রবাসে আসেন নাই তারা জানেন না। তাদেরকে অনেক ত্যাগ স্বীকার করতে হয়, অনেক পরিশ্রম করতে হয়। এখানে আসলে অনেকে আছে অনেক গরমের মধ্যে কাজ করে, অনেক কষ্টের কাজও করে। সো তারা যদি এই সুযোগটা বাংলাদেশে গেলে পায়, তো তারা একটা আশ্বাস পাবে, যে তারা একটা ভরসা পাবে যে না, আমি দেশে গেলে আমার সরকারের পক্ষ থেকে আমাকে একটু সাপোর্ট করবে, আমি কিছু একটা করতে পারবো, তার মনের মধ্যে একটা সাহস থাকবে। তো এই জিনিসটা করলে সবচেয়ে বেশি ভালো হয়। আশা করছি আস্তে আস্তে হয়তো এটাও হয়ে যাবে। তো আশা করব এই জিনিসটা যেন করা হয়, প্রবাসীদের প্রতি একটু খেয়াল রাখা হয়। আর প্রবাসীরা বেশি কিছু চায় না, প্রবাসীদেরও কয়েকটা দাবি ছিল। তারা চায় এয়ারপোর্টের সম্মান, তাদের টিকিটের দাম যেন কমিয়ে দেওয়া হয়, এবং আরও কয়েকটা দাবি আছে। তো এগুলো সিম্পল দাবি, তারা বেশি কিছু চায় না আপনাদের কাছ থেকে। ধন্যবাদ। তো যে উদ্যোগটা নিয়েছে এটাকে ভালো লেগেছে। আর আমি বলবো যে যারা প্রবাস ফেরত আছে তাদের জন্য যদি কোনো উদ্যোগ গ্রহণ করা হয়, সুন্দর একটা উদ্যোগ গ্রহণ করা হয়, এতে করে প্রবাসীরা অনেক লাভবান হবে, অনেক বেশি উপকৃত হবে। তো ভালো থাকবেন। ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে দেখার সুযোগ করে দিবেন আমাদের উপরস্থ মহলে যারা আছে। তো ধন্যবাদ আমাদের সকল প্রবাসী ভাইদের জন্য, অনেক বেশি দোয়া রইল। ভালো থাকবেন সবাই, বাই।